বিশ্ব সিনেমাকে সৌদিমুখী করা আর সৌদি আরবের সিনেমাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য অনন্য এক আয়োজন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবার রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর। বরাবরের মতো এবারও সৌদি আরবের জেদ্দা শহরে বসেছে এবারের আসর, এবং এই আসরকে ঘিরে কিন্তু এরই মধ্যে একটি অন্যরকম উন্মাদনা তৈরি হয়েছে। আমরা জেনেছি হলিউড থেকে তারকারা এখানে আসবেন, আরব বিশ্বের তারকারা এখানে হাঁটবেন, সেই সঙ্গে বলিউড থেকেও তারকারা আসবেন। ঐশ্বরিয়া রায় এরই মধ্যে জেদ্দা শহরে পৌঁছে গেছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাহলে বলতে হয় যে এই সৌদি আরবের এই উৎসবটিকে ঘিরে কিন্তু বাড়তি উন্মাদনা আমরা দেখি, অর্থাৎ 10 দিনব্যাপী এই যে আয়োজন, এই আয়োজনকে ঘিরে কিন্তু কোনো কিছুর কমতি থাকে না। বিশ্ব সিনেমা প্রেমীরা এখানে আসেন এবং তারা তাদের মতো করে তারা সিনেমার যে যজ্ঞ, সেই যজ্ঞের অংশ হিসেবে তারা এখানে অংশ নেন। এবার আসরে অর্থাৎ পঞ্চম আসরে 111টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তার মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে থাকছে 16টি সিনেমা। বিভিন্ন দেশ থেকে আগত এই সিনেমাগুলো কয়েকটি ক্যাটাগরিতে প্রদর্শিত হবে, এবং এবার উৎসবে সবচেয়ে আলোচিত সিনেমা হচ্ছে হিজরা, অর্থাৎ হিজরতের ঘটনাকে কেন্দ্র করে যে সিনেমাটি নির্মিত হয়েছে, এবং এই সিনেমাটি সৌদি আরব থেকে এবারে অস্কারের প্রতিনিধিত্ব করছে। তার মানে বলাই যায় যে এবার যে আসর, সে আসরে কিন্তু নামকরা সিনেমাগুলো, অর্থাৎ নামি দামি সিনেমাগুলো কিন্তু এবার অংশগ্রহণ করবে বা এবার প্রদর্শিত হবে। আমি যদি আর একটু আপনাদেরকে বলে রাখি যে এবারের স্লোগান হচ্ছে ফর দ্য লাভ অফ সিনেমা। সিনেমাকে যারা ভালোবাসে এবং সিনেমাকে যারা ভালোবাসতে চায় তাদের জন্য, বিশ্ববাসী বা বিশ্ব সিনেমা প্রেমীদের জন্য এই আয়োজন, এবং এই আয়োজনের কিন্তু কোনো কিছু কমতি এখন পর্যন্ত চোখে পড়ছে না। তো সব মিলিয়ে এই আয়োজনটা আরও জমে উঠবে, মিলন মেলা পরিণত হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আয়োজকরা। জেদ্দার আলবালাদ থেকে আল কাসির, স্টার নিউজ।